এক ছাদের নিচে ক্লাব কাউন্সিলররা বিসিবি নির্বাচন ঘিরে প্রথম আনুষ্ঠানিক আয়োজন। ক্লাব ক্যাটাগরিতে জমজমাট ভোটের লড়াই, তবে প্রতিদ্বন্দ্বিতা নয়, সবার মাঝে সম্পর্কটা সৌহার্দ্যের। প্রথমবার সব প্রার্থীরা মিলে আয়োজন করলেন মিট অ্যান্ড গ্রিট, যেখানে হাজির হয়েছেন ৭৬ ক্লাবের কাউন্সিলররা। পরিচিতি পর্বের সঙ্গে ভোট চাইলেন সকলে। সবার কণ্ঠে একই বাণী, ক্রিকেটকে এগিয়ে নেয়ার। বিগত দিনের যেই সংগঠক হিসাবে আমার যে অ্যাক্টিভিটিস ছিল তারা পজিটিভলি নিয়েছে এবং আমি আশা করি যে তারা আমাদেরকে ভোট দিবেন। বিসিবিকে নেক্সট লেভেল নিয়ে যেতে চাই। স্পেশালি আমি তো চিন্তা করছি স্পোর্টস মেডিসিন কীভাবে আর একটু ইমপ্রুভ করা যায়, কীভাবে আমাদেরকে বায়ো মেকানিক্স যেটা আছে, বায়োমেকানিক ল্যাব কীভাবে প্রতিষ্ঠা করা যায়, যেভাবে সব দেশগুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ইভেন ইন্ডিয়া সব রাজ্যে রাজ্যে করে ফেলেছে, আমাদের এখনও এটা তৈরি হয়নি। তো এখানে কোনো ভূমিকা রাখা যায় কি না সেটা নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। স্টেক হোল্ডার্স কিন্তু ক্রিকেটের অনেক আছে, কাউন্সিলর স্টেক হোল্ডার্স, জেলা বিভাগ থেকে যারা আছে তার স্টেক হোল্ডার, কাজে আমাদের সকলকে নিয়ে সামনে আগাতে হবে। তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে যারাই আসুক, নির্বাচিত হয়ে আশা করি তারা বাংলাদেশ ক্রিকেটের সামনে নিয়ে যাবে। নির্বাচন নিয়ে হয়েছে অনেক কথা, অংশগ্রহণমূলক নাকি পুরনো ধারা। এই মিলন মেলাই সব প্রশ্নের জবাব দিয়েছে বলে মত প্রার্থীদের। যখন আমরা অ্যাডহক কমিটির দায়িত্ব পাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা, তো ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সকল কাউন্সিলরবৃন্দ এবং যারা যারা মনোনয়ন তুলেছে তারা সকলে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা আজকে সবাই দেখা করছি, সকলের সাথে সবাই মতবিনিময় করছি। তো এটাই তো আমাদের সবার প্রত্যাশা ছিল। তো এখন যেই আসুক না কেন বোর্ডে, আই উইশ দেম অল দ্য বেস্ট, এবং তারা যেন বাংলাদেশ ক্রিকেটকে আরও নতুন উচ্চতায় নিয়ে যায়, এটাই আমার একমাত্র প্রত্যাশা থাকবে। আমরা সবাই মিলে কিন্তু আজকের এই আয়োজনের হোস্ট, আমরা সবাই এখানে আছি। তা আপনারা এটাই প্রমাণ করে যে নির্বাচনের পরিবেশ যে সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে সবাই একটা বন্ধুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটাকে একসাথে করে কিন্তু আমরা আজকে এই আয়োজন করেছি। কারণ হার জিত থাকবেই, বাট আমরা সবাই ক্রিকেটের উন্নয়নে একসাথে কাজ করব। আজকে এই জন্যই আজকে আমাদের এই আয়োজন। 16 জনই এখানে এসেছেন এবং সবাই ভোট চাবেন তাদের কাছে। এই পরিবেশটা যেই কারণে আমরা আসলে কোনো প্যানেলে আমরা করিনি বা যেতে চাইনি। আমরা চেয়েছি সবাই যেই সংগঠককে এই ক্লাব কর্মকর্তা বা এই সংগঠকরা বেছে নেবে তারাই নির্বাচিত হবে এবং ভবিষ্যৎ ক্রিকেটে এগিয়ে যাবে ইনশাল্লাহ। 16 জন আমরা খুবই ইউনাইটেড ছিলাম ব্যাপারটায় যে আমরা একসাথে একটা অনুষ্ঠান করি। এটা একদমই সত্যি যে কোনো প্যানেল নাই এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় এক্সাম্পল হয়ে দাঁড়াতে হবে। কিন্তু এক্সাম্পল সেট করলেই তো হবে না, আসলে এটাকে প্রমাণ করতেও হবে। তো বাংলাদেশে এরকম এক্সাম্পল প্রায় সেট হয়। ভালো জিনিসের আমরা আশা দেই, আমরা ভালো জিনিসের জন্য মানুষকে প্রমিসেস করি, কিন্তু এটা আগামী 4 বছর আমাদের প্রমাণও করতে হবে যে আমরা যে এক্সাম্পলটা সেট করেছি সেটা আসলে আমাদের ইউনাইটেডভাবে আমরা রাখতে পারি নাকি। উৎসবমুখর পরিবেশে হচ্ছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে, এটা তো একটা এই ধরনের একটা কালচার চালু করাই তো দরকার আমাদের। আমরা এখন একজনের প্রতিদ্বন্দ্বী, নির্বাচন শেষে সবাই আমরা আবার বিসিবিতে কাজ করব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এভাবেই আমাদের চিন্তাভাবনা। অ্যাডহক কমিটির দায়িত্বে থাকলেও নির্বাচন করছেন তামিম ইকবাল। দারুণ এই আয়োজন করতে পেরে খুশি তিনি। যারাই নির্বাচিত হয়ে আসুক, ক্রিকেটের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা তার। সবাই একসাথে এক ছাদের নিচে এসে আমরা একটা সেলিব্রেট করলাম, ছোট একটা অনেকগুলো ইভেন্ট হলো, সবার বক্তব্য দিতে পারলো ওনারা কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বা ইলেক্টেড যদি হয় আমরা সবাই সুযোগ পেয়েছি বলার জন্য। তো আমরা ওটা বলেছি, আমার কাছে মনে হচ্ছে ভেরি ফ্রুটফুল ইভেন্ট। 1.5-2 বছর ধরেই অনেক ধরনের অনেক কিছু হচ্ছে, আমিও অনেক কিছু হয়তো অনেক সময় বলেছি, সব কিছু নিয়ে একটা অশান্তির মধ্যে ছিল। তো আমার কাছে মনে হয়, আশা করি যে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে যারাই ইলেক্টেড হবেন একটা সেটেল বোর্ড হয়ে বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাবে। অভিজ্ঞতার সাথে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের যদি একটা সংমিশ্রণ বোর্ডে থাকে, এটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য বলেন বা অন্য যে কোনো সেক্টরের জন্য বলেন, আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা ভালো দিক। তরুণ থেকে তাদের এক্সপিরিয়েন্সে তারা ডিপার্টমেন্টে অবভিয়াসলি দে আর ল্যাকিং, কিন্তু তারা দেখবেন যে নতুন নতুন আইডিয়া বা কোনো ইনোভেটিভ কোনো অ্যাপ্রোচ নিয়ে তারা কিন্তু সবসময় একটা নতুন কিছু চেষ্টা করে। তো আশা করি যে আমাদের এই কম্বিনেশনটায় যদি ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারি, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চটা দিব। 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ক্যাটাগরি 2 থেকে 16 প্রার্থীর মাঝে নির্বাচিত হবেন 12 পরিচালক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।